কৃষকদের মিছিল আটকাতে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়, ছিল জল কামানো। দুপক্ষের সংঘাতে তুমুল উত্তেজনা তৈরি হয়। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অন্তত 9 জন কৃষক অসুস্থ হয়ে পড়েন। তো চলুন, কোথায় কৃষক আন্দোলন হয়েছে, তাদের আটকাতে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছিল তা দেখে নিন। সবাইকে হালদার। আজ শুরু করছি দেশের খবর। সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার, তাই আগের ঘোষণা মতো রবিবার দুপুরে ফের দিল্লি অভিযান শুরু করেছে কৃষকরা। তাদের সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শম্ভু সীমানায়। কৃষকদের পথযাত্রা আটকাতে আগে থেকেই অনেকগুলো ব্যারিকেড রেখে বানিয়েছিল হরিয়ানার পুলিশ। কৃষকদের মিছিল আটকাতে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়, সাথে সাথে জল কামানো ছিল। দুপক্ষের সংঘাতে তুমুল উত্তেজনা তৈরি হয়। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অন্তত 9 জন কৃষক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন আবার হাসপাতালেও ভর্তি হয়। এরপর ওই দিনের মতো দিল্লি অভিযান স্থগিত করেছে কৃষক নেতারা। তবে পরবর্তীকালে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। খবর শোনা গেছে প্রয়োজনে জঙ্গি আন্দোলনের মাধ্যমে দিল্লিতে ঢোকার পরিকল্পনা করবে তারা। পাশাপাশি সংযুক্ত কিষাণ মোর্চা হুঁশিয়ারি দিয়েছেন, কৃষকদের উপর আরো একবার লাঠিচার্জ, কাঁদানে গ্যাস চললে তার পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা থেকে বলা হয়, দেশের প্রত্যেক সীমানায় এলাকায় অবস্থান বিক্ষোভ হবে, তা যদি কেন্দ্র সরকার সামলাতে পারে তো খুব ভালো বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মোর্চা অভিযান উত্তরপ্রদেশের কৃষক নেতা রাকেশ টিয়াকে যোগীর রাজ্যে পুলিশ গৃহবন্দী করে রেখেছে। অন্যদিকে শম্ভু সীমানায় কৃষক নেতা এস পান্দেরের অভিযোগ, গত রোববার আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ যে ফুল পাপড়ি ছুঁড়েছে তাতে রাসায়নিক মেশানো ছিল, তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। ওই দিন কাঁদানে গ্যাস, লাঠিচার্জের পাশাপাশি বুলেট ছুঁড়েছে হরিয়ানার পুলিশ। এবার বলি, কৃষকরা কি কি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। তাদের 1 নম্বর দাবি হলো ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। 2 নম্বর দাবি হলো কৃষি ঋণ মুকুব করতে হবে। 3 নম্বর দাবি হলো পেনশনের ব্যবস্থা করতে হবে। এবং শেষ দাবি হলো বিদ্যুতের বিল যেন না বাড়ানো হয়। এই দাবিগুলো নিয়ে কৃষকরা আন্দোলনে নেমেছে। তাতে ভ্রুক্ষেপ করছে না মোদী সরকার। তাই দাবি আদায়ের জন্য দিল্লি অভিযানের ডাক দিয়েছে কৃষক আন্দোলনকারীরা। ওই দিন কর্মসূচি শুরু হওয়ার পর কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের আটকে দেয়। এমনই প্রাথমিক বচসা শুরু হয়। তারপরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। পুলিশ ওই ধরনের ব্যবস্থা নিতে পারে তাই আগাম আঁচ করতে পেরেছিল আন্দোলনকারীরা। তাই তারা বিশেষ ধরনের চশমা ও মাস্ক পরেছিলেন। তার সত্ত্বেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এখন প্রশ্ন হচ্ছে, কৃষকদের এই দাবি দেওয়া আজ নয়, গত প্রায় 1 বছর ধরে এই দাবি দেওয়া নিয়ে তারা সরব হয়েছেন কেন্দ্র সরকারের কাছে। এর আগে তারা দিল্লি অভিযান করেছিল। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল আলোচনার টেবিলে বসা হবে, কিন্তু সেই বলা তার কোনো আলোচনা আজও পর্যন্ত করা হয়নি। সমাধানের তো দূরের কথা, এর আগে উপরাষ্ট্রপতির গলায়ও শোনা গিয়েছে কৃষকদের নিয়ে আলোচনা করা দরকার। আমার মনে হয় কৃষকদের নিয়ে ইমিডিয়েটলি আলোচনা করে সমাধান সূত্র বের করা উচিত কেন্দ্র সরকারের। তা না হলে আগামী দিনে দেশে বড় ধরনের মাসুল গুনতে হবে কেন্দ্র সরকারে। কৃষকদের চটিয়ে কোনো কাজ করা যাবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।